ভালোবাসার মানুষটাকে না পাওয়াই ভালো। কিন্তু এই ভালো আপনি ততদিন বুঝবেন না যতদিন আপনি তাকে পেয়ে তার থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে না নেন। কারণ তাকে না পাওয়া পর্যন্ত আপনার এটাই মনে হতে থাকবে যে তার চেয়ে বেশি ভালো আপনাকে আর কেউ বাসতে পারবে না। একজন স্বার্থপর মানুষ শুধু নিজের জন্য বাঁচে। কে মরল কে বাঁচল তাতে তার কিচ্ছু আসে যায় না। অপরদিকে একজন নিঃস্বার্থ মানুষ শুধু পরের জন্য বাঁচে। পর বলতে এখানে তার পরিবার এবং আপন মানুষদের বোঝানো হয়েছে। এখানে সে মরল কি বাঁচল তাতে তার কিচ্ছু আসে যায় না। সে শুধু চায় তার পরিবারের মানুষগুলো ভালো থাকুক, তার মা বাবা ভাই বোন বেঁচে থাকুক, ভালো থাকুক। এটাই হলো একটা স্বার্থপর আর একজন নিঃস্বার্থ মানুষের মধ্যে পার্থক্য। আমার মনে হয় শ্বশুরবাড়িতে অনেক বেশি কাজের চাপ আর শাশুড়ির দেওয়া মানসিক প্রেশার থেকে বাঁচতেই একটা মেয়ে সংসার ছেড়ে দেয়। বিয়ের পর একটি মেয়ের উপর শ্বশুর শাশুড়ির দায়িত্ব, স্বামী দেবর ননদ রান্না বান্না সব কিছুর দায়িত্ব এমনভাবে চাপিয়ে দেওয়া হয় যেন সেগুলো করতে বাধ্য। এত দায়িত্ব পালন করতে গিয়ে মেয়েটি হাঁপিয়ে ওঠে। ঠিক তখন সে স্বামীর উপর প্রেশার দেয় যে হয় তুমি তোমার মা বাবাকে ছেড়ে দাও, নয়তো আমাকে ছেড়ে দাও। কারণ সে দম নিয়ে বাঁচতে চায়, নিজের মতো করে বাঁচতে চায়। আর শ্বশুরবাড়িতে নিজের মতো করে বাঁচা কোনো দিনও সম্ভব না। তাই হয়তো কিছু ক্ষেত্রে আলাদা হয়ে সংসারটা টিকে যায়, আর কিছু ক্ষেত্রে টিকেই না। মা ভক্ত ছেলেদের শেষ পরিণতি কখনো ভালো হয় না। এই ধরনের ছেলেরা ভালোবাসে শুধু তার মা ভাই বোনদের, আর অযত্ন অবহেলা করে তার স্ত্রী সন্তানদের। তার মা বোন দেখে যে সে সব কিছু তার স্ত্রী সন্তানদের জন্য করছে, আবার স্ত্রী সন্তান দেখে সে তার মা ভাই বোনদের জন্যই বাঁচে। তার এই দুই ধরনের আচরণের কারণে শেষ বয়সে তার স্থান তার ওই ভালোবাসার মা বোনদের কাছে হয় না। আর সারা জীবন অযত্ন অবহেলার কারণে তার স্থান তার স্ত্রী সন্তানের কাছেও হয় না। তাই সাবধান, সময় থাকতে নিজের পরিবারটাকে মানে স্ত্রী সন্তানের যত্ন নিন, তাদের ভালোবাসুন। কারণ শেষ সময়ে আপনার স্ত্রী সন্তানই যদি আপনার পাশে না থাকে তবে পৃথিবীর কেউ থাকবে না। সন্তান তো একটা ছেলেও, সন্তান তো একটা মেয়েও, কিন্তু বাবা মায়ের জন্য যা করে, যেটুকু করে তা একটা মেয়েই করে। আর ছেলেরা বাবা মায়ের কাছ থেকে সারা জীবন স্বার্থপরের মতো নিয়ে যা করে তা তার বউ আর ওই শ্বশুর বাড়ির জন্য করে। আমাদের দেশে প্রায় প্রতিটা মেয়ে বিয়ের পর নিজের শ্বশুর বাড়ি রেখে বাবার বাড়ি নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে। আবার ঠিক তেমন প্রতিটা ছেলেও নিজের বাবা মাকে ভুলে শ্বশুর বাড়ি নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে। যদি বিধাতা আপনাকে হাত পা চোখ কান সব কিছু দিয়ে পৃথিবীতে একজন সুস্থ মানুষ হিসেবে তৈরি করে থাকেন, তবে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদশালী। এর চেয়ে বেশি সম্পদ চাওয়া আপনার উচিত নয়। কিন্তু এই সম্পদের মূল্য কোনো সুস্থ মানুষ বুঝতে পারবে না। বুঝতে পারে তারা যাদের চলার মতো দুটি পা নেই, আপন মানুষগুলোকে বুকে জড়িয়ে ধরার মতো দুটো হাত নেই, সুন্দরী পৃথিবীকে দু চোখ ভরে দেখার মতো দুটি চোখ নেই। প্রতিটা মানুষ তার যৌবনের সময়টাতে বাঁচে। সময় যায়, বয়স বাড়ে,
তার বাহ্যিক পরিবর্তন হয়, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত মানুষ তার সেই যৌবনের সুন্দর সময়টাতেই বাঁচে। কিছু কিছু ভাইজানেরা আছে যারা মনে করে তার বোন না জানি তাকে কত ভালোবাসে, আর তার নিজের মা বোন কিনা তাকে দেখতে পারে না, শত্রু মনে করে, তাকে একদম গিলে খেতে চায়। ওই ভাইজানদের বলছি, ভাইজান, আপনারা রোজগার করাটা বন্ধ করে দেন, টাকাটা বউর হাতে দিয়েন না, তার নামে গাড়ি বাড়ি করে দিয়েন না। তারপর দেখেন আপনাদের ঘরের লক্ষ্মী কয়জন আপনাদের সাথে থাকে। সত্য মেনে নেওয়ার মতো সাহস থাকা উচিত। সত্য আপনার জন্য যতটা তিতা, সত্য আমার জন্য ঠিক ততটাই তিতা। কিন্তু পুরুষ মানুষের সত্য হলো এটাই, টাকা ছাড়া পুরুষের দাম তার পরিবার, স্ত্রী, সন্তান কারো কাছে কিচ্ছু না। প্রতিটা মা একদিন শাশুড়ি হয়, কিন্তু প্রতিটা শাশুড়ি মা হয় না। একটা মেয়ে শ্বশুরবাড়িতে কষ্টে আছে, এই কথাটা জানার পর সবচেয়ে কষ্টে থাকে মেয়েটির মা। কারণ মা না পারে মেয়েটিকে স্বামী ছেড়ে দাও এই কথা বলতে, না পারে মেয়েটিকে সে আগের মতো করে নিজের কাছে এনে রাখতে। কখনো কারো জন্য কোনো অপেক্ষা নয়, অপেক্ষা সময় নষ্ট করে, অপেক্ষা জীবন নষ্ট করে। একজন মানুষকে ভালো রাখার জন্য শুধুমাত্র যত্ন আর ভালোবাসাই যথেষ্ট। অযত্ন আর অবহেলায় মানুষ তো রাজপ্রাসাদেও থাকতে চায় না। একজন খারাপের সাথেও ভালো করুন, একজন ভালোর সাথেও ভালো করুন। আপনার সাথে সে খারাপ করলো না ভালো করলো সেটা তার ব্যাপার, আপনি তো খারাপ নন। ভালো মানুষের মনের শান্তি কখনো হারায় না। পৃথিবীর কেউ তার সাথে থাকুক না থাকুক, তার বিশ্বাস, ভরসা আর মনোবলের জায়গা সব সময় অটুট থাকে। আর তার এই মনের শক্তি সারা পৃথিবী থেকে তাকে আলাদা হয়েও একা হতে দেয় না, ভেঙে পড়তে দেয় না। বাবা মায়েরা মেয়ে সন্তানের জন্ম দেয় সারা জীবন পরের ছেলের চাকর খাটার জন্য, আর বাবা মায়েরা ছেলে সন্তানের জন্ম দেয় সারা জীবন পরের মেয়েকে খাওয়ানোর জন্য।